সাবধান হুঁশিয়ার দুর্গাপুর রাজ্যের রাজা দুর্গাচন্দ্র দরবারে পদার্পণ করছেন। সাবধান। ওই রাজা দেখতে হবে জানতে হবে সেটা সুন্দরের মতো কি নাটকটা একটা বংশ বিনাশ করতে হবে। আমাদের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে মহারাজ। মহারাজ পদক্ষেপ হলো আমাদের একটা বাজেট প্রোগ্রাম করতে হবে মহারাজ। বিগত বাজেটে শস্যদের উপর আমি তোমাকে 31 কোটি টাকা দিয়েছি। পদক্ষেপ হলো আমাদেরকে একটা বাজেট প্রোগ্রাম করতে হবে ওই আগের জায়গাতে আমার सावन को हम किताब साउंड ठीक करो साउंड ठीक करो साउंड বসা মাসে আইছে
চিল্লাই না সাউন্ডটা বাড়াও তুমি সাংঘাতিক ব্যাপার মশা মাছির নাম ধারণ করে এই বেটারা রাজ্যময় চুরি করে বেড়া তাই তো দেখছি আসলে কি তোমরা সব মশা মাছি না মহারাজ আমার নাম মাজিন্দ্র শুনছি শুনেছি বলে না মহারাজ আসলে আমার চাপ দিও রহস্য আছে হ্যাঁ মহারাজ গভীর রহস্য আছে হ্যাঁ মহারাজ আচ্ছা কেমন করে শুনে বই কেন বেটাদেরকে আমার হাতে ছেড়ে দে এই বেটাদের চুরির বুদ্ধি কাজে লাগিয়ে এই আমি রাজ্যময় উন্নয়নের জোয়ার বসিয়ে দিব মহারাজ উন্নয়নের জোয়ার বসিয়ে হ্যাঁ মহারাজ তোমার তো চিন্তা বাকি নেই তোমার হাতে ছেড়ে দে আর এই সুযোগ উন্নয়নের নাম করে নতুন নতুন বাজেট তৈরি করে আমার রাজ্য সবার করে মহারাজ এই রাজদরবারের জন্য সম্মুখে আমাকে কিন্তু অপমান করা হচ্ছে সেই চেতনা তোমার আছে না কিন্তু মাঝখানে এটার মাইকের পাওয়ার নেই মহারাজ মহারাজ এদেরকে ক্ষমা করে দিন মহারাজ এই প্রাসাদে এবং এই রাজ্যে সূর্যদেরকে আমি ক্ষমা করে দিই ওদেরকেও আমি ক্ষমা করে দিই তবে কথা ওরা চুরি পাবে মহারাজ আপনি তাদেরকে সবার নামাজ ধরে দিলেন যে উদাহরণটা আপনার সর্বকে এত মহারাজ
তাছাড়া এই উদারতা আমরা পেয়েছি মহারাজ, কিন্তু বেচারা কুড়িটাকে অপবিত্র হয়ে রয়েছে মহারাজ, তাদেরকে পবিত্র হতে হবে মহারাজ। হ্যাঁ মহারাজ, কি করা যায় বলুন? ওদেরকে আমার রাজা গণমাধবের কাছে গণমাধবের এগিয়ে স্নান করে পবিত্র হয়ে আসতে হবে। তারপর ওদেরকে আমি আমাকে কাজে লাগাবো। ওদেরকে গণমাধবের পাঠানোর ব্যবস্থা করবো। মহারাজ, মহারাজ আপনি এদের ব্যাপারে একদম চিন্তিত করেন না মহারাজ, আমি এদেরকে দেখছি মহারাজ। আপনি বিশ্রাম দেন, আমি এদেরকে দেখছি। তাছাড়া মহারানী, মহারাজ কি হয়েছে আমার মহারানী? মহারানী আপনার অপেক্ষায় বিদুর হয়ে আছেন মহারাজ। মহারাজ কিছু পারবে তাদেরকে দেখে আমি আসি। পবিত্র না হয়ে মাঝখানে মাইক বাড়ানো কিন্তু তোমাদের পিছনে গুপ্ত সংগঠন আছে। পবিত্র মহারাজ আপনি কি কথা যেন বলেছিলেন আমাদেরকে ভালো কাজে লাগাবে। আমি তোদেরকে ভালো কাজে লাগাবো। আমার হাতে অনেক কাজ, কাজ আর বাজে বাজে আর কাজ। আর পবিত্র হয়ে পূজা আমার কাছে চলে আসবে, আমি তোদেরকে কাজে লাগাবো। কাজ আর বাজে বাজে আর কাজ। আমার ওদের সামনে আমি বলতে পারি না, আমি বাজেটের উপর বাজেট করে অতিরিক্ত টাকা কামিয়ে আমি পাচার করে দিব ওই পারে। তারপর আমার মন্ত্রিত্ব চলে গেল, আমার কোনো অসুবিধা হবে না। ওই টাকাগুলো আমি আমার বন্ধু ওই গোবিন্দ রায়ের কাছে পাঠিয়ে দিব। সেটা